আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি কাসুন্দি ডিম রান্না করেছি, আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে একটা মশলা তৈরি করে নিব। তো প্রথমে ফ্রাই প্যানে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, আম রসুন, তা এগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ রসুন যখন নরম হয়ে গিয়েছে তখন এর ভিতরে একটা টমেটো কুচি আর ৮-১০ টার মতো কাজু বাদাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এর ভিতরে এখন আমি ১ ইঞ্চি আদা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ব্যাস এখন কিন্তু আমি এটা শিলপাটায় আজকে বাটবো না, মিক্সিতে বেটে নিয়েছি। আর এইদিকে ডিম আমি ৮ টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, রাতে সিদ্ধ করে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখার কারণ হচ্ছে এটাই, এই যে ডিমগুলো না অনেক সময় সিদ্ধ করার পরে যদি আমি এভাবে কুসুমটা বের করে নিই তাহলে কিন্তু ওই ডিমের সাদা অংশটা মানে ভেঙে যায়। আর আগের দিন সিদ্ধ করে রাখলে বেশি একটু শক্ত শক্ত হয়ে যায়, তো কুসুমগুলো বার করতে একটু সুবিধা হয়। তো যাই হোক, ওই যে আমি এখন এর ভিতরে একটু মরিচ বা একটু বাটা একটু কয়েকটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই মরিচ বাটা আর যে মশলাটা করেছি সেটা, পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ কাসুন্দি দিয়ে ভালো করে মেখে মানে কুসুমের সঙ্গে মেখে আবার কিন্তু ওই যে ডিম রেখেছিলাম তার ভিতরেই কিন্তু দিয়ে দেবো। তো ডিমের সাদা অংশ যখন আমি কেটে রেখেছি, কুসুম বার করেছি, তখন কিন্তু সাদা অংশটা মানে যেই ডিম থেকে ভেঙেছি ওই ডিম দুটো কিন্তু একসঙ্গে রাখতে হবে, নাহলে সেট হতে চায় না। তো যাই হোক, আবার যার যার কুসুম তাকে তাকে ফিরিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে আবার মানে কুসুমগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এখন একটা ব্যাটার তৈরি করব ডিমগুলো গড়িয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, এখানে একটা ডিম নিয়েছি, এর ভিতরে ১ চা চামচ কর্নফ্লাওয়ার আর একটু স্বাদ মতো একটু লবণ নিয়েছি, নিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে দিচ্ছি, হ্যাঁ? ফেটিয়ে দিয়ে এখন ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে ব্যাটারে ডিমটা গড়িয়ে এখন একটু হালকা একটু ভেজে নেব, যেন এই কুসুমগুলো বার হয়ে না যায় যখন রান্না করব। তো যাই হোক, মানে সবগুলো ডিম দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখন মানে হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন তুলে নিয়েছি। ওই তেলেই কিন্তু যেই মশলাটা করে নিয়েছিলাম সেই মশলার সবটাই কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব প্রায় ৪-৫ মিনিট, একটু অল্প অল্প করে মানে আ পানি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, যেন মশলার প্রত্যেকটা কাঁচা গন্ধই কিন্তু মানে চলে যায়। তো যাই হোক, এভাবে কষিয়ে নেওয়ার পরে যখন মসলা মানে উপরে একদম তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আমি এখানে ১ টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিয়েছি। আর কাসুন্দি দেওয়ার পরে আর আমি এটাকে এই মশলাটাকে কষাবো না। কারণ কাসুন্দি দেওয়ার পর কষালে একটু মানে তেতো ভাবে চলে আসে। তো যাই হোক, আমি ১/২ কাপ পানি দিয়ে পানিটা ফুটে মশলাটা ফুটে উঠলেই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যাই হোক, এখন একটু টেনে আসলেই আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেল। আল্লাহ হাফেজ।